টেক্সট অর টেবিল, আমার এই স্টেপে কিছু কন্টেন্ট আছে, এটার ভিতরে কিছু কন্টেন্ট আছে, বাট এই স্লাইডে আই হ্যাভ নো অ্যাড এনি কন্টেন্ট। তো আমাকে এখানে কিছু কন্টেন্ট অ্যাড করতে হবে। যেমন আমি এখানে দেখলাম জাস্ট ফর টেস্ট পারপস আমি এখানে কিছু কন্টেন্ট অ্যাড করলাম। তো সেক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে অল স্লাইড ইউ হ্যাভ টু অ্যাড দ্য কন্টেন্ট। তারপরে আমাকে এখানে পাঁচ নম্বর স্টেপে বলছে অ্যানিমেশন। আপনি প্রেজেন্টেশনের ভিতরে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটা অ্যানিমেশন অ্যাপ্লাই করতে হবে ফর বেটার প্রেজেন্টেশন, বেটার ভিজুয়ালাইজেশন। তো আমি এখানে অ্যানিমেশন নামে ট্রানজিশন নামে মেনুতে যাব। অ্যানিমেশন পরে আলোচনা হবে। আফটার ট্রানজিশন আই উইল ডিসকাস অ্যাবাউট অ্যানিমেশন। দেয়ার আর লট অফ অপশন ইন অ্যানিমেশন। তো অ্যানিমেশন অ্যাপ্লাই করার জন্য আমি এখানে ট্রানজিশন যে মেনুটা আছে সেখানে চলে যাব। প্রত্যেকটা সিঙ্গেল স্লাইডে ইউ ক্যান অ্যাপ্লাই সিঙ্গেল ট্রানজিশন ইফেক্ট। সাম মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট ভার্সনে অ্যানিমেশন অ্যান্ড ট্রানজিশন মেনু আর সেম মেনু, বাট অফিস 2019-এ এটাকে আলাদা করা হয়েছে অ্যাজ এ ট্রানজিশন মেনু, অ্যাজ এ অ্যানিমেশন মেনু। তো আমি এখান থেকে ক্লিক করলাম অ্যান্ড দেয়ার আর লট অফ ট্রানজিশন ইফেক্ট। ইফ ইউ নিড মোর দেন ইউ ক্লিক, এখানে আমরা ক্লিক করতে পারি। দেখবেন এখানে আরও অনেক ধরনের ট্রানজিশন ইফেক্ট চলে আসছে। এই যে এই বাটনটা, এই যে ড্রপ ডাউন মোর বাটন যেটাকে বলে, এখানে ক্লিক করে আমরা আরও অপশন সিলেক্ট করে নিতে পারি। তো আমি এখানে এটাকে ক্লিক করলাম, যে কোনো একটা ইফেক্ট সিলেক্ট করে নিতে পারি, যেমন রিপল আমি এটা সিলেক্ট করে দিলাম, এভাবে ওপেন হবে। ইউ ক্যান চয়েস ভর্টেক্স, এটা হতে পারে, গ্লিটার, এটা হতে পারে। দের আর লট অফ ইফেক্ট। তো আমি এখান থেকে রিপল ক্লিক করলাম অ্যান্ড দেন সেকেন্ড স্লাইড আই ক্যান ক্লিক অ্যানাদার, আমি কিউব সিলেক্ট করে দিলাম অ্যান্ড দেন থার্ড স্লাইড, এটাও আমি এখান থেকে ডোর সিলেক্ট করে দিলাম। তো দেখেন প্রেজেন্টেশনের অলমোস্ট কাজ কিন্তু শেষ। আমরা জাস্ট একটা সিম্পল কনসেপ্টের উপর জাস্ট পরীক্ষার জন্য, টেস্ট করার জন্য আই মেক এ প্রেজেন্টেশন কনসেপ্ট অ্যান্ড আই ওয়ান্ট টু সি দ্য প্রেজেন্টেশন। আমি দেখতে চাচ্ছি প্রেজেন্টেশনটা কেমন হয়েছে। হাউ আই প্লে দ্য প্রেজেন্টেশন, হাউ টু প্লে। তো এটার জন্য আমরা কিবোর্ড থেকে প্রেস করতে পারি F5। কিবোর্ড থেকে F5 প্রেস করে ইউ ক্যান রান অর প্লে দ্য প্রেজেন্টেশন, অর ইউ ক্যান রান এ প্রেজেন্টেশন বাই স্লাইড শো। প্রেজেন্টেশন প্লে করার জন্য আমরা স্লাইড শো মেনুতে যেতে পারি অ্যান্ড দেন অপশন আছে ফ্রম বিগিনিং, স্লাইড শো ফ্রম বিগিনিং। প্রেজেন্টেশনটা ফুল ডিসপ্লেতে প্লে হবে। এই যে ফ্রম বিগিনিং প্রেজেন্টেশন কিন্তু প্লে হয়েছে। ইটস ফার্স্ট স্লাইড, ক্লিক করলাম, ক্লিক অ্যানি, মাউসের লেফট বাটন হতে পারে, স্পেস বার হতে পারে। দেন ইট ইজ দ্য সেকেন্ড স্লাইড অ্যান্ড ক্লিক, দিস ইজ দ্য থার্ড স্লাইড। আর যেহেতু আই হ্যাভ নো আনাদার স্লাইড, তো সেক্ষেত্রে কিন্তু প্রেজেন্টেশনটা ক্লোজ হয়ে যাবে। এই যে চলে আসছে। এটার জন্য মাস্ট বি আপনাকে ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন অথবা কিবোর্ডের যে কোনো ক্লিক। আমি আবারও প্লে করে দেখাই, স্লাইড শো ফ্রম বিগিনিং, প্রেজেন্টেশন ফার্স্ট স্লাইড, ক্লিক সেকেন্ড স্লাইড, ক্লিক থার্ড স্লাইড, এবার ক্লোজ। হোপফুলি বেসিক প্রেজেন্টেশন আপনারা বুঝতে পেরেছেন। আবার নেক্সট ভিডিওতে আরও বিস্তারিত আলোচনা করা হবে। সবাই ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সবার কাছে শেখার বিষয়, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন।